মালয়েশিয়াতে বাংলাদেশি বিকাশ এজেন্ট, বিকাশ রকেট এই বিভিন্ন অ্যাপস গুলা মানি ট্রান্সফার নিয়ে কিভাবে আমাদের বাংলাদেশে ঠকাচ্ছে আমি আপনাদেরকে আজকে একটু দেখাই। এটা হচ্ছে মালয়েশিয়া একটা মোবাইল অ্যাপ সার্ভিস। অ্যাপস বলতে গেলে অ্যাপস বলা যায়, মানে বিকাশের মতো সেম। এই যে এটা দেখতেছেন ট্রাসেঙ্গ, হ্যাঁ, এটার ভিতরে একটা আছে। এই যে কারণ আজকে আমি এটা অনলাইনে অ্যাপ্লাই করছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করার পরে এখন আমাকে এই কার্ডটা দিয়ে গেছে। এখন এই যে কার্ডটা দেখতেছেন, এটা দিয়ে আমি ব্যাংকে থেকে টাকা উঠাইতে পারবো। এই কার্ডটা দিয়ে কিন্তু আমি বাংলাদেশে যেমন বিকাশে রকেটে আমরা টাকা ট্রান্সফার করি, ১,০০০ টাকা ২০ টাকা রেট কাটে। আর আশ্চর্যজনক বিষয় হইলো, আপনি যখন এই ট্রাসেঙ্গ মালয়েশিয়া অ্যাপস দিয়ে এইটা মালয়েশিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা টাকা ট্রান্সফার করবেন, 1% ১ পয়সা পর্যন্ত, ১ টাকা পর্যন্ত আপনার চার্জ কাটে না। এখন কথা হইছে, তারা কাস্টমারকে সার্ভিস দিতেছে, তারা ১ টাকা চার্জ নিচ্ছে না। তারা কিভাবে লাভ করে? আর বাংলাদেশে বিকাশের মতো যে অ্যাপস গুলো আছে, রকেট বা আরো যে আদার্স যেগুলো আছে, ১,০০০ টাকা ২০ টাকা করে তারা নিচ্ছে। আমার মনে হয় এটা চরম দুর্নীতি পর্যায়ে একটা পৌঁছে গেছে। এত পরিমাণে টাকা চার্জ কাটা এটা পৃথিবীর আর কোনো দেশে আছে নাকি? আমার মনে হয় না। আপনারা কে কোন দেশ থেকে আছেন? মালয়েশিয়াতে আমি আছি, বা পৃথিবীর আর অন্য কোনো দেশ থেকে যদি আমার প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওতে একটা কমেন্টস করবেন যে আপনি যে দেশে আছেন সেই দেশে মানি ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় করলে এত মোটা পরিমাণের টাকা ব্যাট কাটে নাকি? পিছনে ট্রেন গেছে তাই এত শব্দ হয়েছে। তো সবাই একটু গুরুত্ব সহকারে এটা নিয়ে আন্দোলন, মানে প্রতিবাদ গড়ে তুলুন। ১,০০০ টাকা ট্রান্সফারে ২০ টাকা চার্জ। ও মাই গড! এটা খুবই হতাশাজনক, দুঃখজনক। আর বাংলাদেশের মতো একটা দুর্নীতিগ্রস্ত দেশে এর চার বালা কি আশা করতে পারেন বলেন?